হরে কৃষ্ণ। গঙ্গার ঘাটের এখান থেকে এই যে মন্দিরের ভিউ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা এখন চললাম গঙ্গা স্থানে। রুমটাকে ছেড়ে দিলাম, রুম ছেড়ে এখন যাচ্ছি মন্দিরের দিকে। গুড মর্নিং সকলকে। আমরা বেরিয়েছিলাম সকাল 6টা বাজে, এখন পরের দিন সকাল 6টা আমরা এসেছি। যদি কিছু দেখতে পাই, নগর কীর্তন বা কিছু দেখতে পাই। অনেকটা বেলা হয়ে গেছে, কারণ শরীরে পুরো ক্লান্তি হয়ে গেছে এবং হচ্ছে আমরা ঘুম থেকে উঠে পুরো অবস্থাই খারাপ, কারণ সারাদিন কালকে রেস্ট পাইনি। তো আমরা এসেছিলাম, বিশ্বজিৎও এসেছিলো 3 জন। তো বিশ্বজিৎ এমার্জেন্সি খুব বাথরুম পেয়েছে, তো আবার রিটার্ন গেল। আমরা 2 জন এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। এই যে মন্দির একদমই সামনে, এই যে মন্দির। হরে কৃষ্ণ। আমরা তিলক পরে নিলাম। আমিও তিলক পরে নিয়েছি, কালকে আর পড়া হয়নি, আজকে সুযোগ পেয়েছি। ভালো লাগছে তিলককে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগবে। লুকটা দেখো, লুকটা বিকাশ। আমার একটা ছবি তুলে দাও এখানে, এই পেছনে সূর্য নিয়ে। ঠিক আছে, আমি এখানে দাঁড়া ছবি। হরে কৃষ্ণ। সকালের যে অ্যাটমসফিয়ার আছে এখানে, খুবই আবহাওয়া খুবই ভালো আছে মন্দির প্রাঙ্গণে। আমি আর রসায়নদা চলে এসেছি। এই যে সব এখানে সব মহাপ্রসাদের কুপন দেওয়া হয়, আর ওই যে অখণ্ড হরিনাম হচ্ছে সব সময়ের জন্য। আমরা এখন এখানটায় যাব। এদিকটা কালকে দেখাতে পারিনি, এদিকটায় সব স্টলগুলো আছে। জগন্নাথ বল্লভ ভাণ্ডার, গৌর নেতাই কৃপা ভাণ্ডার, গৌরাঙ্গ পূজন ভাণ্ডার, রাধা গোবিন্দ স্টোর, শ্রীকৃষ্ণ আগরবাতি গিফট শপ। রসায়ন দোকানটা যাচ্ছে। কি গো, খরম নেবে নাকি? না, খরম দেখছি। খরম বুঝেছি। বেশ, কিন্তু আমরা এখন এই দিক দিয়ে যাচ্ছি। তুমি তো কালকে এখানটা দেখোনি, কালকে এখান থেকে খুব সহজেই চলে গেছো। এখানে ঢোকা হয়নি, এটা আমরা ঢুকবো, এটা খুলে নি মনে হয়। না, এটা খোলে না, ওটা আটকানোই থাকে। আমি উপর দিয়েও দেখেছি, ওই সামনেটাই যেতে পারবো। আমি কালকে গেছিলাম এই জায়গাটায়, ভালো জায়গা। ভেতরে ঢুকেছিলাম না কালকে, এই দিকটাতে তো ওই পাশে না, ওই পারটা খুলেছে কিনা সেটা তো শিওর হইতো না। অনেক সকালটা তো অনেক। এটা ভালো একটা স্পট আছে, সুন্দর। এখানে মানে পিকচার তোলা যায় ভালো। এই যে স্টলগুলোর কথা বলছিলাম, এই যে সব শপ নাম্বার দেওয়া আছে সিরিয়াল ওয়াইজ, মানে ওদিক থেকে শুরু হয়েছে আর কি। এদিক থেকে শুরু হয়েছে, এখান থেকে সব সিরিয়াল করে 17, 18, 19। বাহ, আমরা ভেবেছিলাম মিস করে ফেলবো, কিন্তু না, দেখতে পেয়েছি। বিশ্বজিৎকে একটু ফোন করে কানেক্ট করো তো, বিশ্বজিৎকে ফোন করে কানেক্ট করো, আবার ফোন করো।
সুযোগ পেয়েছি আমরা কীর্তনটা দেখার, যারা নগর কীর্তনে বেরিয়েছিল, ঠিক আছে, ওদের সাথে দেখার সুযোগ হলো। তাদের পেছন পেছনে যাচ্ছি আমরা। মেন গেট থেকে ঢুকে গেছে এই গদাভবন একদম। হ্যাঁ, না না ওইদিকে না, একদম যে গেট মেন যেখানে যেখানে খেয়েছিলাম না সেইখানে যেখানে মেন গেট। আমি এক প্রভুর কাছে জানতে পারলাম এখন আমরা এই নগর কীর্তন নিয়ে মা গঙ্গার উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা প্রথমত ঘাটে যাইনি, তো এবার এনাদের সাথে চলে যাবো আর কি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে চলে এসেছে, পেছনে আমাদের ইস্কন দেখা যাচ্ছে, চন্দ্রদয় মন্দির। দেখো এই দেখো এই দেখো আমার কাছে মালা আমি জায়গাটা
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে খুব ভালো লাগছে এরকম বেরিয়ে বেড়াতে পেরে। হরি বল, হরি বল। আমার খুব ভালো লাগছে এটা দেখাতে পেরে, কারণ আমরা সত্যি খুব লাকি যে এটা দেখা পেয়েছি। অনেকে এটা দেখা পায়নি, কারণ গতকাল আমি কথা বলে জানতে পারলাম যা এরা বিভিন্ন দিন বিভিন্ন দিকে বেরোয়। আমরা যেদিকে রুম নিয়েছি সেদিকে যাওয়ার কথা শুনেছিলাম, কিন্তু সেদিকে ওনারা যায়নি। এখন হচ্ছে মন্দির থেকে রওনা দিয়েছেন ওনারা গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। একই সাথে আমরা গঙ্গার ঘাট দেখিনি বলে গঙ্গার ঘাটেও চলে যাব। আমরা গঙ্গার ঘাট দেখে নেওয়ার পরে আমরা একটু বেলায় আসবো যে একটু স্নান করার জন্য আসবো। তো সত্যি খুব লাকি আমরা। আমার খুবই মন থেকে মেনে এসেছিলাম যে সকালবেলা এনাদের সাথে বেরাবো। তো বেরাতে পেরে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর এই ভিডিও যদি ওভারঅল তোমাদের দেখাতে পারি আরও বেশি ভালো লাগে। কিছু করি আর না করি স্মৃতির পাতায় অন্তত তুলে রাখতে পারবো, এটা ভেবে ভালো লাগছে। জয় শ্রীকৃষ্ণ। সচিনন্দন গৌর হরি সচিমায়ের প্রাণধান গৌর হরি জয় সচিনন্দন গৌর হরি সচিমায়ের গৌরা 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 হরি গৌরা 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 হরি এটা গঙ্গা মায়ের ঘাটে যাওয়ার পথ। এই দোকানের পাশ থেকেই যায় শ্রী শ্রী গঙ্গা জগৎ পবনী মন্দির, শিলা প্রভুপদ গঙ্গা স্নান ঘাট। বাহ, খুব কাছেই। খুব কাছেই ঘাট, দেখা যাচ্ছে গঙ্গা।
কাছে এসে গেছি আমরা, একদমই সামনে দেখা যাচ্ছে এই যে এই জায়গাটা যার ঘাটটা। গঙ্গা ঘাটের অবস্থা এই যে ওনারা এসে গেছেন। আমরা সবাই পুজো দিতে পারবেন। পুজোর ডালা গঙ্গায় ভাসাতে পারবেন মাত্র 10 টাকায় পুজোর ডালা। পুজোর ডালা গঙ্গার পবিত্র জলে ভাসিয়ে গঙ্গা স্নান সম্পূর্ণ করুন। গঙ্গা স্নানে পূর্ণ ফল লাভ করুন মাত্র 10 টাকায় পুজোর ডালা। পুজোর ডালা গঙ্গার পবিত্র জলে ভাসিয়ে গঙ্গা স্নানে পূর্ণ ফল গঙ্গা স্নানে বিলাস পূরণ দিতে পারবেন মাত্র 10 টাকায় পুজোর ডালা পাচ্ছে। গৌরী গঙ্গা জলের পাবনী মন্দিরে বাহ, সবাই পুজো দিতে পারবেন এবং পুজোর ডালা গঙ্গার পবিত্র জলে কত সুন্দর। এটাই ভাগীরথী। ফল লাভ করবে। হরে শিব মন্দিরে পুজো দিতে পারবেন, প্রদক্ষিণ করতে পারবেন মাত্র 10 টাকায় পুজোর ডালা গঙ্গার পবিত্র জলে ভাসিয়ে গঙ্গা স্নানের পূর্ণ ফল লাভ করবে। জয় শ্রীকৃষ্ণ। আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। রসনটা কেমন লাগছে? রসনটা কেমন লাগছে? ভালো ভালো ভালো। খুবই ভালো লাগছে। অসাধারণ মুভমেন্ট একটা মুভমেন্ট, কি মুভমেন্ট? অসাধারণ মুভমেন্ট দেখতে পাচ্ছি নিজের চোখে, নিজেকে ধন্য। কৃষ্ণ, যার যার গঙ্গার জল মাথায় দেওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসুন। আমরা এখান থেকে আমরা চলে যাবো। হরে কৃষ্ণ, হরে বল, হরে ছোবেন না, হরে বল, বাচ্চা মাথা কথা, হরে বল, হরে কৃষ্ণ। গঙ্গার ঘাটের এখান থেকে এই যে মন্দিরের ভিউ দেখা যায় ভালোই। মন্দিরের উচ্চতা যা আছে সেটা সব জায়গা থেকেই দেখা যাবে। এই হচ্ছে গঙ্গার ঘাট আর এই হচ্ছে মন্দির। আমরা এবার বেরিয়ে যাব, আমরা এবার রুমের দিকে যাব, তারপরে আবার গঙ্গা স্নানের উদ্দেশ্যে আসার ইচ্ছা আছে। দেখা যাক, সবাই যদি আসতে চায় তাহলে আসবো। চলো, এখানে এখন আপাতত বাড়ির দিকে যাওয়া যাক, মানে রুমের দিকে যাওয়া যাক। এরপরে যদি ভালো ক্লিপ কিছু হয় তাহলে দেখাবো, নিশ্চয়ই দেখাবো। হরে কৃষ্ণ। হরে আমরা কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমরা এখন চললাম গঙ্গা স্থানে। গঙ্গা দেখা স্নানে যাক যাচ্ছি। আমরা পৌঁছতে পারি কিনা, কিন্তু পৌঁছে গেছি অলরেডি। এটাই আমাদের হতো, মানে কি বলবো, নিজের জীবন সার্থক হতে চলেছে। গঙ্গা স্নান করেছি, মায়াপুরে এসেও গঙ্গা স্নান করছি। এবং হচ্ছে আমি একটু আগে এসেছিলাম, যেটা ক্যামেরা নিয়ে এসেছিলাম, তখন হচ্ছে যারা নগর কীর্তনে বেরিয়েছিল তারা আর কি এখানে এসেছিলেন, তো তাদের সাথে এসেছিলাম। তো ওই জায়গাটায় এসেছি, এবার ফোন সেট আপে আছি এবং আমার সব যারা আছেন, যাদের সাথে এসেছি আমি, তারাও এসেছে। সামনেই আমরা স্নান করব। তুলসী থান। হরে রাম, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে আমরা যে গঙ্গা স্নানে এসেছিলাম, সেই গঙ্গা মায়ের মূর্তিটা দেখলাম, এই প্রথম আমি দেখলাম, খুবই ভালো লেগেছে। এই যে জাহাজটা যেটা আছে সেটা কাছে চলে এসেছে আরো। রসায়নদার 2 টাকাটা গঙ্গা মাকে দিতে চাইছেন, কিন্তু এভাবে ছোড়ো না, আমি বলবো এখন ছোড়ো না, যখন স্নানে যাবে তখন আস্তে করে আলতোভাবে দেবে, এভাবে ছুটতে নেই। আগে আগে বলছে আগে আমাদেরকে বলছে স্নান করতে, জুতা রাখো বিকাশ। তারপরে আমরা মেয়েদেরকে দেবো। হ্যাঁ, ফোনটা দিতে চাইছে, ফোনটা দিয়ে দিচ্ছি, স্নানটা করে আসি তারপরে কথা হচ্ছে। আমাদের স্নান হয়ে গেছে, রাধে রাধে। আমরা করে আসার পরে এখন বৌদি এবং হচ্ছে অনিমা গেছে স্নান করতে, এবং আমি রসায়ন দা এবং হচ্ছে বিশ্বজিৎ আর কৃষ্ণেন্দু দা ওই যে স্নান করছে অলরেডি, হয়ে গেছে। সাঁতার শেখাচ্ছে দেখো। ওরা কি করছে স্নান জলক্রিয়া করছে।
গঙ্গা স্নান পূর্ণ স্নান। রুমটাকে ছেড়ে দিলাম, রুম ছেড়ে এখন যাচ্ছি মন্দিরের দিকে। চললাম, সব কমপ্লিট। ঠিক আছে, কোনো অসুবিধা, ভালো করে না, কেটে কুটে সামনে দিয়ে দেবো ওখানে। চলো এবার আমরা মায়াপুর ছেড়ে। না, মায়াপুর ছাড়িনি এখন, অনেক দেরি আছে, অনেক দেরি, অনেক বড় পার্ট এখনো, সবে তো শুরু। ভেবে না সবে এসেছি। তোমার লাইক আর শেয়ার করতে ভুলবে না। আবার সেই লাইক শেয়ার, এই সত্যি দরকার নেই, এগুলোর জন্য দরকার নেই। রসান এই যে বাদিকে একদম সেই হেলে আছে, কৃষ্ণদা এদিকে হেলে আছে। ওই দেখো, বেশি হেলতে যাস না, হেলে যাই। কাকাই কি বলছো? ভালো লেগেছে? স্নান করে কেমন মজা লাগলো? ভালো লাগেনি? দেখ আরেকজনকে ঘুমাচ্ছে, এখনো সেখানেই কথা বলা, স্বীকার করে ফেলবে। আমি ঘুমাচ্ছে। ঠিক আছে চলো। সুন্দর সুন্দর জায়গা, ওয়েদারও আজকে ভালো আছে। এই যে মন্দির, আমরা দেখলে রুম থেকে বেরিয়ে টোটো ধরলাম, টোটো ধরে আবার চলে এসেছি মন্দিরে। সবাই একেবারে পুরো একদম ব্যাগ ট্যাগ নিয়ে তারপরে হচ্ছে আমরা মন্দিরে এখানে কিছু ছবি তুলবো এবং একটু কিছু ঘুরবো কিছুটা সময়। তারপরে চলে যাব হচ্ছে আমরা হচ্ছে নবদ্বীপ। নবদ্বীপ গিয়ে তারপরে দেখছি নবদ্বীপের ওখানে যাবতীয় যে জায়গাগুলো আছে সেগুলো একটু ঘোরার চেষ্টা করব। এই যে আমাদের সব বন্ধু কি কিনেছে, আমার ছোট বন্ধুর জন্য কি কিনেছে দেখো, বাজাও বন্ধু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রভু দর্শন। রাধে রাধে। চলো ছোট ছোট ছোট, ও কাকাই রাধে রাধে বল। বাহ 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 বাহ। আমাদের ফটো সেশন চলছে, সবাই ছবি টবি তুলছে। এখন সূর্যের আলো পড়াতে আরো মন্দিরের উজ্জ্বলতা আরো বেড়ে গেছে, দেখেছেন কি সুন্দর লাগছে আরো। কৃষ্ণদা সেলফি তুলছে, ভিডিও হচ্ছে বন্ধু, সুন্দর লাগছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই এই মন্দিরকে রেখে চলে যাব আমাদের মায়াপুর, রেখে চলে যাব আমরা হচ্ছে নবদ্বীপের উদ্দেশ্যে। তো নবদ্বীপে ওখানে কিছু জায়গা ঘোরার মানে ইচ্ছে আছে, যদি হয়তো খুবই ভালো। এটা হচ্ছে আমাদের নতুন মন্দির। নতুন মন্দির নয়, এটা হচ্ছে শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। সকালে চেষ্টা করেছিলাম দেখানোর, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। এই যে ওপরটায় দেখো, এই যে ধ্বজাটা উঠছে, কি সুন্দর লাগছে মেঘের মধ্যে দিয়ে। এটা হচ্ছে মন্দিরের সাইডটা, এবং মন্দিরের যে মাঝের যে ধ্বজাটা সেটা দেখাবো। দেখো আমার ক্যামেরার জুম নেই, তো এর থেকে বেশি ভালো আমি আর দেখাতে পারছি না। হয়তো আরও জুম করতে পারলে বা বড় লেন্স থাকলে তাহলে আমি আরও ভালোভাবে দেখাতে পারতাম। তো ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর নিজের চোখে দেখতে পেলে তো আরও বেশিই ভালো লাগছে, সুন্দর লাগছে, সুন্দর। এক্ষুনি আর কি এই ফোয়ারাটা চালানো হলো। কালকে এসেছি অনেকবার, তো দেখতে পাইনি, আজকে এই দেখার সুযোগ হলো। শুনেছিলাম যে এখানে একটা ফোয়ারা আছে, তো সেটা এক্ষুনি এই মুহূর্তে চালালাম। খুবই ভালো লাগছে দেখতে, দুর্দান্ত দুর্দান্ত। আমরা এই প্রভুপাদের যে পুষ্প মন্দির আছে সেখানে গেছিলাম। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে ভিডিওগ্রাফি করতে পারলাম না বা ফটোগ্রাফি করতে পারলাম না, বাইরে থেকেই দেখাতে হবে। ভেতরটা অনেকই সুন্দর, খুবই ভালো লেগেছে ভেতরটা। আমিও গেছিলাম, আমি আর বিশ্বজিৎ লাস্টে গেছিলাম, ওরা গেছিলো তখন প্রথমে। তো আমাদের দুজনকে পাঠানো হলো, তো আমরা গেলাম। ভেতরটা সত্যি একটা খুবই ভালো লাগছে, আধ্যাত্মিক শক্তি কাজ করছে। আর এই সেই ফোয়ারা যেটা চালু হয়ে গেছে। আমরা আবারও সেই জায়গায় চলে এসেছি যেখান থেকে শুরু করেছিলাম, মানে আমরা
মায়াপুরের হাঁটা পথ যেখান থেকে শুরু করেছিলাম সেখানে টোটোতে এসে নেমেছি। এখন যাচ্ছি হচ্ছে তোমার ঘাটের দিকে। এবার ভ্যাসাল ধরবো, ভ্যাসাল ধরে ওপারে, তারপরে নবদ্বীপে গিয়ে তারপরে চিন্তাভাবনা যা হবে সেই হিসেবে কাজ হবে। হরে কৃষ্ণ আমাদের থেকে নামার সময় 7টা ব্যাঘাত ঘটবে আপনারা প্রত্যেকটা হইতে সাবধান হরে কৃষ্ণ চললাম মায়াপুর লঞ্চ ঘাট। আবার সেই ভিড়ের মধ্যে লঞ্চ আসেনি কে কি করবে করো আসেনি ঢুকে যাবে মানে লাইনে দিয়ে এত লোক যার জন্য অপেক্ষা করছে ওই যে আসছে বস, আসছে বস। ওই লঞ্চ আসবে এবং এখান থেকে সবাই যাবে এবং ওটা খালি হবে, তারপরে আমরা উঠবো। পেছনে ভালো লোক আছে। আরে ফটো তুলো না আজকে আমরা এখন আছি জলঙ্গি নদীতে, না যার জলটা পুরোটাই কালো। আমরা আমাদেরটা ছেড়ে দিয়েছি এবং আরেকটা লঞ্চ মানে ভেসাল চলে এসেছে। মজাটা পাচ্ছিল, ঘুরে গেল, এবারে ছায়া। এইটাই হচ্ছে বুদ্ধি, বুঝলে? হাসি দেখেছো? ভাই ভুল করে ভাই ভুল করে একটা সেলিব্রিটি ছবি নিয়েছি আমরা, সেটা আমাদের বড় প্রপার্টি কেস খেয়েছিলাম। কেন পাবলিক প্লেসে আমরা ভিডিও, আমাদেরকে ধমকি দেওয়া হয়েছে। এটা আমাদেরকে প্রচুর ধমকি দেওয়া হয়েছে যে তোমরা না জানিয়ে না জানিয়ে তোমরা কেন ছবি দেবে। তো হিসাব মতো আমরা তো পাবলিক কী করে বুঝতে সেলিব্রিটি ছিল আমাদের মাঝখানে। কি সেলিব্রিটি? এই যে এখান থেকে দেখো ডিফারেন্সটা হয়ে যাচ্ছে, দুটো জল ডিফারেন্স হয়ে যাচ্ছে। আমরা যেটাতে আছি এটা হচ্ছে জলঙ্গি, এই হচ্ছে গঙ্গাতে চলে যাচ্ছি আমরা, ভাগীরথী নদীতে।
ঘাট ছেড়ে এখন হুলোর ঘাটে ঢুকছে। বস একাই দৌড়াচ্ছে দেখি, বস একা দৌড়াচ্ছে দেখি। এই যে আমরা মায়াপুর মন্দিরটা ফেলে চলে আসলাম। কোথায় না ছিলাম, এবার কোথায় চলে যাবো। চলে এসেছি, সবাই যেয়ে নিক, তারপরে আমরা যাবো লাস্টের দিকে। নামতে পারবে না, হলে পরের লোকজন দেখে হাই করো, হাই। অনেক ভিড়। গতকাল আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, ঠিক নবদ্বীপ ফেরিঘাটে। আজ আমরা এই রুট থেকে চলে যাচ্ছি। ওরা আমাদের জন্য অপেক্ষা করছে, চলো। এই টিকিট আমাদের সেই আমি বুঝতে পারি না এইখানে ফেরত যাওয়ার সময় কি হয়, বাসের চার, আর আসার সময় ভালোভাবে লোহার ব্রিজে আসতে হয়।